তবে এসআইআর নিয়ে আমরা বলেছিলাম যে আমরা আমাদের মতো কোর্টের বাইরে কোর্টের ভিতরে উভয়ই লড়াই করব। আমরা পার্লামেন্টেও লড়াই করেছি, ডিসকাশন চেয়েছি, বিজেপি ভয়ে ডিসকাশন দেয়নি। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিনিধি দল পেয়েছি, আমাদের যে প্রশ্নগুলো ছিল তার একটাও সদুত্তর নির্বাচন কমিশন এখনো দিতে পারেনি। তবে গত পরশুদিন বিশেষ করে সুপ্রিম কোর্টে যেভাবে এরা ধাক্কা খেয়েছে, যেখানে 12তম সংযোজন হিসেবে আধার কার্ডকে ম্যান্ডেটরি করেছে সুপ্রিম কোর্ট, ডকুমেন্ট হিসেবে আপনাকে স্বীকার করতে হবে, আপনি বাধ্য। এখানেই তো নির্বাচন কমিশন হেরে গেছে। নির্বাচন কমিশন যদি এসআইআর করতে চায় আর তাদের যদি উদ্দেশ্য ঠিক থাকে, এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন হতো, সেটা তো অবৈধ দাবি। এই ইলেকটোরাল রোলের ভিত্তিতেই 2024 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সেটা তো অবৈধ দাবি, সেই সরকার অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সঠিক হয়, সৎ হয়, মহৎ হয়, আপনি যদি সত্যি ভুয়ো ভোটার বাদ দিতে চান, তাহলে এই ভুয়ো ভোটার যুক্ত তালিকায় তো নরেন্দ্র মোদী নির্বাচিত হয়ে 2024 ক্ষমতায় এসেছে। এই ভুয়ো ভোটারের তালিকায় তো গতকাল উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হল। তার মানে দুটোই তো অবৈধ। আপনার যদি উদ্দেশ্য সৎ থাকে, আপনি কেন্দ্র সরকারকে বলুন রিজাইন করুন। আপনি একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী যত রাজ্য আছে, যত বুথ আছে, যত গ্রাম আছে, যত এলাকা আছে, সব জায়গায় এসআইআর করুন। আমরা সমর্থন করি, আমি তো বলছি। কিন্তু সরকারকে আগে রিজাইন করতে হবে, তারপর আপনারা এসআইআর করুন, করে ফ্রেশ ইলেকশন করুন। আমরা তো মানুষের কাছে ভয় পাচ্ছি না। আপনি লোকসভা ডিজলভ করুন, আপনি নির্বাচন করান, এসআইআর করে নির্বাচনে যান, কেউ তো বারণ করছে। এখানে 42টা লোকসভা আছে, আমরা আমাদের মতো কথা মানুষের কাছে রাখবো, মানুষ একটা থেকে গ্রহণ করবে, একটা থেকে বর্জন করবে। আমরা তো পালাচ্ছি না, বিজেপি পালাচ্ছে। বিজেপি মানুষকে ফেস করতে চাইছে। তার কারণ আপনি সিএএ যখন এনেছিলেন, আপনি সিএএ বলেছিলেন যে নাগরিকত্ব দেওয়ার আইন, আপনি কতটা সিএএ দিয়েছেন। আপনি সিএএ এর মুখোশে আড়ালে এনআরসি করতে চেয়েছেন। আপনার উদ্দেশ্য কোনোদিন সঠিক ছিল না। আপনি নোটবন্দি করে আপনার শিল্পপতি বন্ধুদের হাত শক্তিশালী করতে চেয়েছিলেন। গরিব মানুষের চোখের জল মুছে ভারতে কালো টাকা ধ্বংস করতে চাননি। উদ্দেশ্য কোনোদিন বিজেপির সঠিক নয়। আপনি কৃষি বিল পাস করিয়ে 700 কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। আপনি কৃষকদের স্বার্থে কৃষি বিল পাস করেননি, তাও আবার পিছিয়ে আসতে হয়েছে।